ওয়েলকাম অল অফ ইউ টু মাই ক্লাস। আজ আমরা ক্লাস 4-এর অনুশীলনী 2-এর অঙ্কগুলো করব। দেখো, অনুশীলনী 2-এর অঙ্ক করব। নিশ্চয়ই তোমরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেছো। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখবা, আর বেশি বেশি করে লাইক দিবা, বেশি বেশি করে আমার ক্লাসটা শেয়ার করে দেবা যেন সবাই দেখতে পায়। আর আমার ক্লাস কেমন লাগছে, কেমন লাগে, কেমন হলে ভালো হতো, এগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, তাহলে আজকে শুরু করি। দেখো, আজকে অনুশীলনী 2-এর অঙ্কগুলো করব। আগের ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা স্থানীয় মান কিভাবে বের করব, কিভাবে কথায় লিখব, কিভাবে অঙ্কে লিখব, এইগুলো আমরা শিখেছিলাম, অর্থাৎ কোনটার স্থানীয় মান কত। এখন আমরা শিখব যে কিভাবে আমরা সংখ্যার ভিতরে কমা বসাবো। সংখ্যার ভিতরে কিভাবে কমা বসাবো। যেমন ধরো, দেখো আমাদের এখানে কিছু সংখ্যা দেওয়া আছে 11 পেজে। সবাই চলে যাও 11 পেজে, আমার সাথে সাথে অঙ্কগুলো করো, দেখবে যে অঙ্ক সহজ মনে হচ্ছে। 11 পেজে চলে যাও। দেখো 4 নম্বরে এখানে কিছু দেওয়া আছে 1 3 5 2 4 6 8 9, এরকম একটা সংখ্যা দেওয়া আছে। আবার আরেকটা সংখ্যা দেওয়া আছে, দেখো 4-এর 1, 4-এর 2 নম্বরে দেওয়া আছে 9 7 5 7 8 3 4, 3 নম্বরে দেওয়া আছে 5 5 5, কয়টা 5? 3 3 6 7 8, 3 3 6 7 8, এরকম দেওয়া আছে। এখন আমাদেরকে বলেছে যে সঠিক স্থানে কমা বসাও। তাহলে সঠিক স্থানে কমা বসানোর নিয়মটা হচ্ছে যে আমার প্রথম একক স্থান থেকে শুরু করে প্রথম শতক স্থান পর্যন্ত, অর্থাৎ প্রথম 3টা সংখ্যার পরে, ডান দিক থেকে প্রথম 3টা সংখ্যার পরে হচ্ছে প্রথম কমা বসাতে হবে। তাহলে 1 2 3, 3টা সংখ্যার আগে পরে হচ্ছে প্রথম কমা বসাবো। অতএব অবশ্যই মনে রাখতে হবে ডান দিক থেকে। দেখো 1 2 3, 1 2 3, ঠিক আছে? এই কাজটা হয়ে গেল। এখন তারপরে যতগুলো সংখ্যা থাকবে সেটার প্রত্যেকটা 2টার পরপর, 2টা সংখ্যা পরপর, 2টা সংখ্যা না, ঠিক 2টা অঙ্ক পরপর আমরা কমা বসাবো। তাহলে দেখো 2টা 2টা 2টা, এই যে 2টা এখানে, আর 2টা পরে আর নাই, তাহলে এখানে 2টা, এখানে 2টা। তাহলে দেখো এবার আমরা এটা কিন্তু কমাগুলো বসানো আমাদের হয়ে গিয়েছে, সঠিক স্থানে আমরা কমা বসিয়েছি। এখন দেখো আমরা কিভাবে করব। এখানে দেখো আমরা এই একটা দেখতেছি আলাদা, হ্যাঁ, তার মানে কত হবে বলো তো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 1,35,24,689। তাহলে দেখো আমরা কমা বসালে কত সহজে করে ফেলতে পারি। আবার এখানে দেখো এটা কি হবে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। তার মানে কি 97,000। আমরা জানি যে 1 নিযুত সমান সমান কত? 10,000, তাই তো? তাহলে সরি, 1 অযুত সমান সমান 1 অযুত সমান সমান 10,000। তাহলে দেখো আমাদের কি হচ্ছে এখানে, আমাদের কি হচ্ছে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, নিযুত, তাই তো? তাহলে 1 নিযুত, তাহলে এখানে কত হবে? 97,57,834। এরপরটা দেখো আমাদের কি আছে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে আমরা কি করব? 5,55,55,555। তাহলে দেখেছো আমরা কমা বসিয়ে কি সুন্দর করে করতে পারি। তাহলে কমা বসানোর নিয়ম হচ্ছে যে আমাদের প্রথমে ডান দিক থেকে একক, দশক, শতক, শতকের স্থান মানে ডান দিক থেকে 3টা অঙ্কের আগে হচ্ছে তোমার কমাটা বসাতে হবে, তারপরে প্রতি 2 অঙ্ক পর পর কমা বসাতে হবে। এটা হচ্ছে আমাদের কমা বসানোর নিয়ম। এটা শিখে গেলে এবার দেখো আমাদের কোন সংখ্যাটা বড়, কোন সংখ্যাটা ছোট, এটা আমরা কিভাবে বুঝবো। দেখো যেমন এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো আমরা প্রথমেই কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি ছোট, এটা বোঝার জন্য কি করব? কোন সংখ্যার অঙ্ক সংখ্যা বেশি, যে সংখ্যার অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটা অবশ্যই বড়। যেমন ধরো আমরা বইতে চলে যাই, যেমন ধরো এখানে দেওয়া আছে, দেখো 12 পেজে দেওয়া আছে যে 9,000 9 5, না না এটা না, এটা করি 4 6 5 3 1 1, খালি ঘর দিয়ে দেওয়া আছে 4 6 5 2 1 1, ঠিক আছে? এখন আমরা প্রথমেই দেখব যে আমাদের এই যে সংখ্যা দুইটা, এই সংখ্যা দুইটার ভেতরে আমাকে বলেছে যে
প্রতীক বসাও। কি প্রতীক বসাও? বৃহত্তর, ক্ষুদ্রতর বা সমান সমান কোন চিহ্নটা হবে সেই চিহ্নটা বসাতে বলেছে। এখন আমি কিভাবে বুঝবো যে কোন সংখ্যাটা বড়? তাহলে দেখো, কোন সংখ্যাটা বড় আমাদের বুঝতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? এই সংখ্যার স্থানীয় মান দেখতে হবে। ঠিক আছে, তাহলে স্থানীয় মানগুলো আমরা কিভাবে দেখব? দেখো, 4, 6, 5, 3, 1, 1। আমরা এখানে লিখলাম, এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা নিযুত। ঠিক আছে, প্রথমেই আমরা দেখব যে দুইটা সংখ্যার এই যে দুইটা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যার স্থানীয় মান দুইটারই একই কিনা, অর্থাৎ তারা সমান সংখ্যক কিনা। তাহলে দেখো, এটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার, হাজার, অযুত। তাহলে দেখো এখানে কি কি আছে? এটা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, তারপরে শতক, সহস্র, অযুত, লক্ষ। এখানে লক্ষ, এখানে হচ্ছে লক্ষ। ঠিক আছে, তাহলে দেখো অযুত লক্ষ পর্যন্ত। এটা দেখো কত পর্যন্ত আছে? একক, দশক, তারপরে 2, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এটাও লক্ষ পর্যন্ত আছে, এটাও লক্ষ পর্যন্ত আছে। তাহলে দুইটি সংখ্যাই আমরা দেখতে পাচ্ছি যে একই সংখ্যক, অর্থাৎ লক্ষ, স্থানীয় মান লক্ষ পর্যন্ত তারা আছে। তাহলে দুইটি সংখ্যা যদি একই সংখ্যক সমান হয়, অঙ্ক সংখ্যা সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা বড় কোনটা ছোট কিভাবে বুঝবো? আমরা এখন তুলনা করব। তুলনা করব কিভাবে? দেখো, এই লক্ষ স্থানের স্থানীয় মান কত? ঠিক আছে, তাহলে আমরা স্থানীয় মানগুলো তুলনা করব। কিভাবে তুলনা করব? আমরা এখানে লিখব লক্ষ স্থান, লক্ষ স্থানের সংখ্যা দুটি সমান। লক্ষ স্থানের সংখ্যা দুটি সমান। দেখো, আমাদের লক্ষ স্থানের সংখ্যা দুটি সমান। তাহলে এখন আমার কোন স্থানে যেতে হবে? লক্ষর পরে অযুত স্থানে যেতে হবে। যে অযুত স্থানের সংখ্যা দুটি কিরকম আছে। দেখো, অযুত স্থানের সংখ্যা দুটি কেমন আছে? এই যে অযুত স্থান, অযুত স্থানের সংখ্যা দুটিও সমান আছে। অযুত স্থানের সংখ্যা দুটি সমান। তাহলে অযুত স্থানের সংখ্যা দুটিও সমান আছে। তাহলে দেখো, নিযুত স্থান, হাজার স্থানের সংখ্যা দুটি কেমন আছে? তাহলে দেখো, লিখি হাজার স্থান। তাহলে লেখো, হাজার স্থানের সংখ্যা দুটিও সমান। হাজার স্থানের সংখ্যা দুটি সমান। তাহলে আমরা দুইটা সংখ্যার ভিতরে কোনটা বড় কোনটা ছোট বুঝতে হলে আমাদেরকে প্রথমে দেখতে হবে দুইটা সংখ্যার অঙ্ক সংখ্যা সমান কিনা। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি যে এদের অঙ্ক সংখ্যা সমান। যদি অঙ্ক সংখ্যা সমান হয় তাহলে আমাকে হিসাব করতে হবে, বড় থেকে হিসাব করে আসতে হবে। অর্থাৎ প্রথমে লক্ষ স্থানের সংখ্যা দুটি কেমন? লক্ষ স্থানের সংখ্যা দুটি দেখতে পাচ্ছি আমরা সমান, অযুত স্থানের সংখ্যা দুটি সমান, হাজার স্থানের সংখ্যা দুটি সমান। তারপরে দেখো, আমরা শতক স্থানে চলে যাব। শতক স্থানের সংখ্যা দুটির মধ্যে কোনটা বড়? শতক স্থানের সংখ্যা দুটির মধ্যে 3 2 থেকে বড়। তাহলে আমরা লিখব শতকের স্থানে 3 2 থেকে বড়, 3 অপেক্ষা 2 ছোট। তাহলে শতকের স্থানে যদি 3 অপেক্ষা 2 ছোট হয় তাহলে এই সংখ্যাটা ছোট হবে। তাহলে এই সংখ্যাটা কি হবে? ছোট হবে, আর উপরের সংখ্যাটা বড় হবে। তাহলে আমার এখানে প্রতীকটা কি বসাবো? তাহলে এই সংখ্যাটা বড়, যেহেতু এর শতক স্থানের অঙ্কটা কি এর থেকে বড়, তাহলে এইটা হবে এরকম, অর্থাৎ এই সংখ্যাটা বড়। এখন দেখো, আমরা এমনিতে হিসাব করে দেখি কেমন হয়। দেখো, এই তিনটা সংখ্যা পরে যদি তুমি কমা বসাও, 2টার পরে কমা, 3টার পরে কমা, 2টার পরে কমা, এটার নাম আমরা যখন কথায় বলবো তখন কত বলবো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ না? তাহলে আমরা কি বলবো? 4,65,311।
আর এখানে কত আছে 4,65,211। তাহলে আমরা এমনিও বুঝতে পারছি যে এটা বড় হবে। তাহলে আমাদের কোনটা বড় কোনটা ছোট যদি বের করতে বলে আমরা কিভাবে লিখবো, এভাবে লিখে দেখাবো। আমরা এইভাবে লিখবো, লিখে আমরা দেখাবো লক্ষ্যস্থানের সংখ্যা দুটি কেমন, তারপরে সংখ্যা দুটি কেমন, তারপরে সংখ্যা দুটি কেমন, এভাবে করে যে সংখ্যায় দেখা যাবে যে একই স্থানের সংখ্যা, একই একক মানে স্থানীয় মান কোন যেটা বেশি হবে একই স্থানে, সেখানে সেটা বড় আর পরেরটা ছোট। তাহলে এভাবে আমরা ছোট বড় নির্ধারণ করব। এবার দেখো আমাদের আরেকটা জিনিস আমি তোমাদেরকে উদাহরণ থেকে বুঝাবো। তাহলে আমরা যদি কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট এটা আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই হিসাব করতে হবে যে দুটি সংখ্যার অঙ্ক একই কিনা। যেমন ধরো তোমাদেরকে এরকম যদি একটা সংখ্যা দেওয়া থাকে, দেখো আমাদের উদাহরণে দেওয়া আছে 3 9 3টা 0 আর দেওয়া আছে 3 7 1 0 2 0। এরকম যদি দুইটা সংখ্যা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা দেখো আমরা কিভাবে বলবো একক দশক শতক হাজার, তারপরে হচ্ছে অযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ। এটা কিন্তু স্থানীয় মানে তোমার অঙ্ক সংখ্যা বেশি আছে, যেটার অঙ্ক সংখ্যা বেশি থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর এই হিসাব করা লাগবে না। যে সংখ্যাটার অঙ্ক সংখ্যা বেশি থাকবে সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে, তাহলে কমা বসায় দাও, দেখো 3 2 3 2, তাহলে এটা কি 3,71,020 আর এটা হচ্ছে 39,000। তার মানে এটা হচ্ছে হাজারের ঘরে, এটা লক্ষের ঘরে। তার মানে আমরা কি বলবো এটা বড়। তাহলে আমরা চিহ্নটা বসাবো 39,000 ছোট আর 3,71,020 ছোট বড়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই বুঝবো যে যদি অঙ্ক সংখ্যা বেশি যার হবে সেই সংখ্যাটি বড় হবে। এরপরে যদি অঙ্ক সংখ্যা সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের স্থানীয় মান হিসাব করতে হবে যে একই স্থানে যে মানগুলো আছে সেই মানগুলো কোনটার বড় কোনটা ছোট, সেই হিসাবে আমরা ছোট বড় বিবেচনা করব। তাহলে সংখ্যা কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করা আমরা শিখে গেলাম। এবার দেখো আমরা কমা বসানো শিখে গেলাম, কিভাবে কমা বসাতে হয়। এবার দেখো আমাদেরকে যদি বৃহত্তর সংখ্যা এবং ক্ষুদ্রতর সংখ্যা বের করতে বলে, মানে বৃহত্তর সংখ্যা সাজাতে বলে এবং ক্ষুদ্রতর সংখ্যা সাজাতে বলে, তখন আমরা কি করব একটু দেখো। যেমন আমাদের উদাহরণে দেওয়া আছে যে এই দেখো 15 পেজে চলে যাও, 15 পেজে দেখো 7 4 9 1 এরকম 4টা কার্ড দেওয়া আছে। এরকম অঙ্ক নাম দিয়ে 4টা কার্ড দেওয়া আছে। এখন একে বলছে কি যে ছোট থেকে বড় সাজাও, মানে এবং মানে এখানে আমাদের প্রশ্নটা হবে এরকম যে সর্বোচ্চ বৃহত্তম সংখ্যাটি কি হবে আর সর্বোচ্চ ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে। তাহলে দেখো সর্বোচ্চ বৃহত্তম সংখ্যা যদি এটা দিয়ে আমার নির্ণয় করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এখানে সর্বোচ্চ সংখ্যা যেটা সেটাকে প্রথমে আনতে হবে। সর্বোচ্চ সংখ্যাকে যদি আমি প্রথমে আনি তাহলেই তো আমার সর্বোচ্চ বৃহত্তম সংখ্যা তৈরি হবে। বৃহত্তম মানে কি বড়। তাহলে দেখো আমার প্রথমে বড় কোনটা 9, তারপরেরটা 7, তারপরেরটা 4, তারপরেরটা 1। তাহলে আমি লিখব যে সর্বোচ্চ বৃহত্তম সংখ্যাটি, হ্যাঁ, তাহলে আমরা লিখব বৃহত্তম সংখ্যাটি এভাবে লিখব। হ্যাঁ, এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি যদি লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখব, ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, সব থেকে ক্ষুদ্রতম কোনটা 1 সেটা প্রথমে আসবে, তারপরে 4, তারপরে 7, তারপরে 9। বোঝা গেছে যে বৃহত্তম সংখ্যা যখন লিখতে বলবে তখন আমরা এই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা সেই বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যার দিকে যেতে থাকবো পর্যায়ক্রমে। আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলে ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যার দিকে যেতে থাকবো। তাহলে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এই কার্ডগুলো দিয়ে তৈরি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। এখন দেখো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার ব্যাপারে এটা তো আমরা সহজেই বুঝে গেলাম। এখন এই সংখ্যাগুলোর ভেতরে যদি এরকম একটা সংখ্যা থাকে 8 5 0 2 7, এই অঙ্কগুলো দিয়ে যদি তোমাকে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে তখন আমাদের কি করতে হবে, দেখো বৃহত্তম সংখ্যাটি আমরা তখন কি লিখব, বৃহত্তম সংখ্যাটি তখন কি হবে, দেখো আমরা যেভাবে বৃহত্তম সংখ্যা শিখছিলাম এখানে সব থেকে বড় কোনটা 8, তারপরে বড় কোনটা 7, তারপরে 5, তারপরে 2, তারপরে 0। বৃহত্তম সংখ্যা হবে এটা। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, দেখো
ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? প্রথমে শূন্য আসার কথা, তাই না? কিন্তু শূন্য দিয়ে কোনো সংখ্যা গঠিত হয় না, হয় নাকি? আমরা কখনো দেখেছি যে শূন্য দিয়ে কোনো সংখ্যা গঠিত হয়েছে? 0,000, 0,100, 0,00,000 এরকম কোনো সংখ্যা হয় না। তাহলে শূন্য দিয়ে কোনো সংখ্যা গঠিত হয় না দেখে আমাকে কি করতে হবে? শূন্যর পরে সব থেকে ছোট সংখ্যা কোনটা আছে? 2। তাহলে 2টাকে প্রথমে বসাতে হবে, তারপরে গিয়ে শূন্যটাকে বসাতে হবে। তাহলে 2, 0, 5, 7, তারপরে 8। ঠিক আছে? তাহলে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2, 0, 5, 7, 8। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা শিখলাম। এবং যদি সেখানে শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা গঠিত হবে সেই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা শিখলাম। এবার আমরা কি শিখবো দেখো, আমরা 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এগুলো আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, আমাদের যদি বলে যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। আর যদি বলে যে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। যদি বলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, তাহলে 2টা 9। যদি বলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, তাহলে কিন্তু 2টা 1 হবে না, তাহলে কি হবে? 1-এর পরে একটা শূন্য হবে। এটা হচ্ছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যদি বলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, তাহলে 3টা 9। যদি বলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, তাহলে 1 দিয়ে 2টা 0। ঠিক আছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 দিয়ে 3টা 0। তাহলে এইভাবে আমরা, আমাদেরকে যদি বলে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, তাহলে আমরা কি লিখবো এটা তোমরা আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে? যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে তখন আমরা কি লিখবো। যদি বলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মান, এই যে যেমন আমাদের এখানে দিয়েছে, হ্যাঁ, 999 এর পরবর্তী সংখ্যাটি কত। যদি বলে 999 এর পরবর্তী সংখ্যাটি কত, তাহলে আমরা কি বলবো? 999 এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে কত হবে? 999। আর এই পরবর্তী সংখ্যাটা কেমন হয় জানো? যে এই তিনটা 9, 999 মানে 3টা 9। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে পরবর্তী সংখ্যাটি হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরবর্তী সংখ্যাটি হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটা হবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরকম 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার আগের সংখ্যাটি হবে হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা এর পরবর্তী সংখ্যাটি হবে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আবার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্ববর্তী সংখ্যাটি হবে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেশি বেশি করে ক্লাসটা শেয়ার দিয়ে দেবে। খোদা হাফেজ, ভালো থাকো।